সংস্কার নাকি নির্বাচন, দেশের রাজনীতিতে এখন এক জটিল প্রশ্ন। অভ্যুত্থান পরবর্তী নির্বাচন কমিশনেরও বড় চ্যালেঞ্জ সুষ্ঠু নির্বাচন আয়োজন। এর মধ্যে আলোচনায় আওয়ামী লীগের আমলে ভোটার তালিকা। বিভিন্ন রাজনৈতিক দলের অভিযোগ 2 কোটি ভুয়া ভোটার তৈরি করেছে শেখ হাসিনা সরকার। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হয়েছে না। এবার সেই তালিকাকে গোজামিল উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, আওয়ামী লীগের তৈরি ভোটার তালিকা অনুযায়ী নির্বাচন হলে দেশের মানুষ মেনে নেবে না। শুক্রবার সকালে কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলটির ঢাকা মহানগর দক্ষিণের এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। আওয়ামী লীগের ভোটার তালিকা অনুযায়ী সামনের ভোট নির্বাচন করার কোনো সুযোগ নাই। ফ্রেশ ভোটার তালিকা করতে হবে। এ ব্যাপারে জাতি ঐক্যবদ্ধ। গোজামিলের ভোটার তালিকায় দেশের মানুষ মানবে না। এদিন সকালে কুড়িগ্রামে এক কর্মী সম্মেলনে যোগ দেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, কথায় কথায় যারা জামাতকে বিদেশে চলে যেতে বলতো তারাই দেশ ছেড়ে পালিয়েছে। মানুষ হত্যা করে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল বলেও দাবি করেন তিনি। সকল অপকর্মের সাথে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুর্বৃত্তরা জড়িত ছিল। 15.5 বছর যে তাণ্ডব চালিয়েছেন, ক্ষমতার শেষ মুহূর্ত পর্যন্ত মানুষ খুন করে তারা ক্ষমতায় থাকতে চেয়েছে। কোথায় কোথায় আমাদের হাতে টিকিট ধরায় দিত, অমুক দেশে চলে যাও, তমুক দেশে চলে যাও। তোমাদের টিকিট জাতি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে, তো তোমরা বিনা টিকিটে অন্য দেশে গেলা কেন? এখনো যারা সরকারের বাইরে ভেতরে দোষর আছে তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান জামায়াতের নেতারা। নাম প্রকাশ করে দাও। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।